বাংলা নাটক ঘুরপাক খাচ্ছিল পৌরাণিক আখ্যান এবং গীতিনাট্যের সীমারেখার মধ্যেই। সাহিত্যের উজ্জ্বল এক নক্ষত্র সেই নাটকের বৈপ্লবিক পরিবর্তন দিলেন। এটি যে কেবল মঞ্চের বিনোদনই না, নাটক সমাজ মানবিক আকাঙ্ক্ষা তার শৈল্পিক রূপ দিলেন তিনি। প্রবর্তন করলেন অমিত্রাক্ষর ছন্দ। তিনি মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তার আজ জন্মদিন। তবে কবির সাহিত্যকর্ম তুলে ধরার নেই পর্যাপ্ত আয়োজন। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমরা যশোরের পৌর পার্ক থেকে যুক্ত হচ্ছে সহকর্মী জাহিদ হাসানের সঙ্গে। জাহিদ, শুভ সকাল আপনাকে। আজ জন্মদিন কবির, কিন্তু এই উপলক্ষে আসলে কেন মেলার আয়োজন এবছর করা হয়নি? প্রতি বছর তো করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছেন? তামান্না, যে বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ কবি মাইকেল মধুসূদন দত্ত যশোরে 1824 সালে তিনি জন্মগ্রহণ করেন যশোরের কেশবপুরের সাগরদাড়ি গ্রামে। তার আজ 202তম জন্মবার্ষিকী। 203 বছর আগে তিনি কেশবপুরে মাইকেল মধুসূদন দত্তের জমিদার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মবার্ষিকী ঘিরে প্রতি বছরই সপ্তাহব্যাপী মেলা হয়। এবার মূলত মেলার আয়োজন করা হয়নি। মেলা তার জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুরের সাগরদাড়িতে তার যে ভাস্কর্য রয়েছে সেখানে ফুলে শ্রদ্ধা জানানো হবে এবং কেক কাটা এবং সংক্ষিপ্ত পরিসরে আলোচনার সভার আয়োজন করেছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন। মূলত যে এবার মেলা না হওয়ার কারণ হিসেবে জেলা প্রশাসন বলছে যে সংসদ নির্বাচন, এই নির্বাচনের কারণে মূলত নির্বাচনের উপলক্ষে এবার মেলার আয়োজন করা হয়নি। মূলত যে এই মেলাকে ঘিরে হাজার হাজার লোকের সমাগম হয়, দূর দূরান্ত থেকে লোকজন আসার কারণে, দর্শনার্থী আসার কারণে মূলত এই মেলার আয়োজন করা হয়নি। আমাদের সাথে এখানে একজন শিক্ষক রয়েছেন, যে কবির যে মাইকেল মধুসূদন দত্তের যে কলেজ, সে কলেজের শিক্ষক। মূলত তার সাথে কথা বলবো যে অন্য কবিদের চেয়ে মাইকেল মধুসূদন দত্ত কেন ব্যতিক্রম আপনাদের কাছে? ধন্যবাদ। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের ইতিহাসে এক বিস্ময়কর এক প্রতিভার নাম। আমরা যদি লক্ষ্য করি, মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের ছোট গল্প এবং উপন্যাস ছাড়া আর সকল শাখায় তিনি সফলভাবে পদচারণা করেছেন এবং তিনি দিক নির্দেশক এবং সফল স্রষ্টা হিসেবে তিনি নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন। আমরা যদি খেয়াল করি, বাংলা কবিতার সাথে বিশেষত আমরা যেটাকে সনেট বলি, চতুর্দশপদী কবিতা, সেই চতুর্দশপদী কবির সাথে কিন্তু বাংলা পাঠকের প্রথম পরিচয় করিয়ে দিয়েছেন মাইকেল। এবং বাংলা কবিতার যে বন্ধন মুক্তি বলা হয় মাইকেলের হাতে, সেটিও মাইকেলের হাতে। বাংলা যে প্রচলিত যে পয়ার রীতি, অন্তমিলের রেখে যে কবিতা লেখার যে রেওয়াজ, সেটি ভেঙে কিন্তু তিনি অমিত্রাক্ষর ছন্দে কবিতা লেখার রীতি প্রচলন করেছিলেন। আমাদের সাথে একজন ইতিহাস গবেষক রয়েছে, যশোরের এই অঞ্চলের মানুষের ইতিহাস নিয়ে তিনি কাজ করেন, সাজেদ রহমান। যে আমরা কতটা ধারণ করতে পেরেছি মাইকেল মধুসূদন দত্তকে? ধন্যবাদ। আসলে মাইকেল মধুসূদন দত্তের সাগরদাড়িতে প্রতি বছর শত শত মানুষ বেড়াতে আসেন, কিন্তু এখানে যে সুযোগ সুবিধা পর্যটকদের সেটা নিতান্তই কম। আমরা লক্ষ্য করেছি যে ভারত সহ বিশ্বের নানা প্রান্তের মানুষ এখানে বেড়াতে আসেন। তাদের দৃষ্টিতে মাইকেল মধুসূদন দত্ত এবং সাগরদাড়ি ওতপ্রোতভাবে জড়িত। আবেগ, আমাদের আবেগের চেয়ে তাদের আবেগ মনে হয় যেন বেশি কাজ করে। কয়েক বছর আগে কলকাতার কবি মৃদুল দাশগুপ্ত সাগরদাড়ি এসেছিলেন। সাগরদাড়ির থেকে তিনি এক টুকরো মাটি নিয়ে কলকাতায় ফিরে তার বন্ধুদের তার বাসায় দাওয়াত দিয়ে বলেছেন যে তোমরা আমার বাসায় আসো, তোমাদের জন্য বাংলাদেশ থেকে এক জিনিস নিয়ে আসছি। উনি ছোট এক পাত্র থেকে সামান্য মাটি বের করে তাদেরকে দিয়েছেন। তারা এত আবেগে আপ্লুত হয়ে পড়েছেন যে এটা বলা যাবে না। তা আসলে কি যে আমরা সাগরদাড়িকে যেভাবে ধারণ করি সেভাবে আমরা পারি না, কিন্তু বাইরের লোক যারা আসে তারা সাগরদাড়িকে অন্যভাবে ধারণ করে। আমাদের উচিত, প্রশাসনের উচিত এখানে পর্যটকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা। জি তামান্না, যে দীর্ঘদিন ধরে যশোরবাসীর দাবি রয়েছে মাইকেল মধুসূদন দত্তকে তার যে সাংস্কৃতিক চর্চার জন্য এখানে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে দীর্ঘদিন ধরে আসছে। জি জাহিদ, আমরা বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।